জাপান থেকে ইউরোপ, প্রাচ্য থেকে প্রতীচ্য, মানুষের জন্য দিন দিন বাড়ছে হাহাকার। এআই এর যুগে একদিকে যখন চাকরি হারানোর আশঙ্কা বাড়ছে, ঠিক তখনই বাস্তব শ্রমজীবী মানুষের চাহিদা থেমে নেই, বরং আরও তীব্র হচ্ছে। শুধু ২০৩০ সালের মধ্যেই সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে প্রয়োজন হবে ১৫ লাখের বেশি শ্রমশক্তি। জাপানের অর্থনীতি সচল রাখতে জরুরি হয়ে পড়েছে ১০ লাখেরও বেশি ভিনদেশি মানুষ। ইউরোপের বাজারে দক্ষ শ্রমিকের সংকট ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে। এই বৈশ্বিক বাস্তবতায় প্রশ্ন একটাই, বাংলাদেশ কি প্রস্তুত? জাপানে জনশক্তি প্রেরণের সর্বশেষ চিত্র কি বলছে? ইউরোপের দরজা কি সত্যি খুলছে বাংলাদেশের জন্য? এই প্রতিবেদনে খুঁজে দেখা হবে সেই উত্তর। ডাকছে সৌদি ও আরব আমিরাত। সৌদি আরবের অর্থনীতি দ্রুত রূপান্তরের মধ্যে রয়েছে। সরকারের উচ্চাভিলাষী ভিশন 2030 কর্মসূচি দেশের অর্থনীতি তেল নির্ভরতা থেকে বহুমুখী শিল্প ও সেবা ক্ষেত্রে প্রসারিত করছে। এই রূপান্তর প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য দেশটিতে ২০৩০ সালের মধ্যে অন্য দেশ থেকে লাখ লাখ নতুন শ্রমিকের প্রয়োজন হবে, বিশেষ করে নির্মাণ, অবকাঠামো, পর্যটন, লজিস্টিক্স ও স্বাস্থ্য সেবা খাতে। বাংলাদেশ ইতোমধ্যে সৌদি শ্রমবাজারে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। প্রতি বছর হাজার হাজার বাংলাদেশি শ্রমিক এখানে কাজের সুযোগ পাচ্ছেন। ২০২৪-২৫ সালে প্রায় ৮৩,০০০ বাংলাদেশি শ্রমিক সৌদি আরবে প্রবেশ করেছেন। এই সংখ্যা শুধু অর্থনৈতিক নয়, বরং বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থানের জন্য গুরুত্বপূর্ণ রেমিটেন্স উৎস হিসেবে কাজ করছে। এছাড়া সৌদি আরব ও বাংলাদেশের সরকারের মধ্যে দ্বিপাক্ষিক শ্রমচুক্তি শ্রমিকদের নিরাপত্তা, মজুরি ও কল্যাণ নিশ্চিত করছে। আগামী কয়েক বছরে সৌদি আরবের শ্রমবাজারে সুযোগ আরও বিস্তৃত হবে। দেশের মেগা অবকাঠামো ও নতুন অর্থনৈতিক অঞ্চলগুলোতে দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিকের চাহিদা বৃদ্ধি পাবে। বাংলাদেশের জন্য এই সুযোগ কেবল সংখ্যার নয়, দক্ষতারও। যারা আধুনিক প্রযুক্তি, ভাষা এবং সেবা খাতে প্রশিক্ষিত, তারা সহজে নিয়োগ পাবেন ও বেশি মজুরি পাবেন। সংযুক্ত আরব আমিরাত। মধ্যপ্রাচ্যের শক্তিশালী অর্থনীতির দেশ সংযুক্ত আরব আমিরাত ২০৩০ সালের দিকে তাদের শ্রমশক্তি ব্যাপকভাবে সম্প্রসারণের পরিকল্পনা করছে। সাম্প্রতিক আন্তর্জাতিক সমীক্ষা অনুযায়ী আগামী ৫ বছরের মধ্যে দেশটিতে ১০ লাখেরও বেশি নতুন কর্মী প্রয়োজন, যা দেশটির মোট মানব শক্তিকে প্রায় ১২% বৃদ্ধি করবে। এই চাহিদার পেছনে রয়েছে অবকাঠামো উন্নয়ন, উৎপাদন, স্বাস্থ্যসেবা, শিক্ষা, খুচরা ও প্রযুক্তি খাতের সম্প্রসারণ। বাংলাদেশের জন্য সংযুক্ত আরব আমিরাতের এই শ্রমবাজার দীর্ঘদিনের পরিচিত। যদিও ২০২৪-২৫ সালে বাংলাদেশি শ্রমিকদের জন্য ভিসা ও নিয়োগে কিছু জটিলতা দেখা দিয়েছে, তবু সংযুক্ত আরব আমিরাত এখনও বাংলাদেশিদের জন্য একটি বড় কর্মসংস্থানের ক্ষেত্র। পূর্বের তথ্য অনুযায়ী প্রতি বছর কয়েক হাজার বাংলাদেশি বিভিন্ন খাতে নিয়োগ পাচ্ছে, যেমন সেবা, নির্মাণ, স্বাস্থ্য ও আতিথেয়তা খাত। তবে সাম্প্রতিক সময়ে ভিসা সীমাবদ্ধতা এবং নিয়োগ প্রক্রিয়ায় জটিলতার কারণে সংখ্যাটি কিছুটা কমে এসেছে। তবুও সামনের কয়েক বছরে সুযোগ বিপুল। ইউএইর সরকারি ও বেসরকারি খাত ডিজিটাল রূপান্তর এবং অবকাঠামো সম্প্রসারণে নতুন কর্মসংস্থান তৈরি করবে, যা দক্ষ ও আধুনিক প্রশিক্ষিত বাংলাদেশি শ্রমিকদের জন্য উন্মুক্ত। দক্ষতা, ভাষা দক্ষতা এবং আন্তর্জাতিক মানের প্রশিক্ষণে বিনিয়োগ করলে বাংলাদেশি কর্মীরা এই সুযোগ থেকে সবচেয়ে বেশি সুফল পেতে পারবে। জাপানে জনশক্তি রপ্তানির কি অবস্থা? ২০২৪ সালে দেশটিতে মোট বিদেশি শ্রমিকের সংখ্যা প্রায় ২৩ লাখে পৌঁছেছে এবং ২০২৬ সালে তা আরও বাড়ার প্রবণতা দেখাচ্ছে। তবে বাংলাদেশের পক্ষে এই বাজারে এখনও শক্তভাবে প্রাধান্য পাওয়া যায়নি।
পরিসংখ্যান অনুযায়ী ২০২৪ সালে মাত্র ৩,৫৭৪ জন বাংলাদেশি শ্রমিক জাপানে গিয়েছিলেন, যেখানে নেপাল থেকে ৫৬,৭০৭ জন শ্রমিক নিয়োগ পেয়েছে। এই ব্যবধান মূলত ভাষা দক্ষতা, কারিগরি প্রশিক্ষণ এবং বাজার প্রস্তুতির ঘাটতির কারণে তৈরি হয়েছে। অর্থাৎ বাংলাদেশ এখনও তার জনশক্তি সম্পূর্ণভাবে কাজে লাগাতে পারেনি। তবে ২০২৫ সালে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। সরকারি তথ্য অনুযায়ী ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত প্রায় ১০,০০০ বাংলাদেশি বৈধভাবে জাপানে গেছেন। এদের মধ্যে বেশিরভাগই ভাষা ও কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত, যা তাদের কাজের যোগ্যতা বৃদ্ধি করেছে। সরকার ইতোমধ্যেই ৩৩টি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার চালু করেছে এবং জাপান সেল গঠন করেছে, যা জাপানের শ্রম চাহিদা, নিয়োগ সংস্থা ও বাংলাদেশি কর্মীদের মধ্যে সমন্বয় সহজ করবে। এছাড়া জাপান ১ লাখ দক্ষ কর্মী নিয়োগের একটি পরিকল্পনার MOU সই হয়েছে, যার মাধ্যমে পরবর্তী কয়েক বছরে আরও হাজার হাজার বাংলাদেশি শ্রমিক পাঠানো হবে। বাংলাদেশের পিছিয়ে থাকার মূল কারণ হল দক্ষ জনশক্তি ও ভাষাগত প্রস্তুতির অভাব। তবে সরকার ও বেসরকারি উদ্যোগের ফলে ধাপে ধাপে বাংলাদেশের শ্রমিকরা এই বাজারে প্রবেশের সুযোগ পাচ্ছে। ভবিষ্যতে জাপানে বিদেশি শ্রমিকের চাহিদা ক্রমেই বৃদ্ধি পাবে, আর বাংলাদেশের কাজযোগ্য বয়সের জনসংখ্যা প্রায় ২.৫ কোটি হওয়ায় দেশের শ্রমশক্তি এই চাহিদা পূরণে সক্ষম। যথাযথ প্রস্তুতি, দক্ষতা উন্নয়ন এবং বাজার নির্দিষ্ট প্রশিক্ষণ নিশ্চিত করলে বাংলাদেশ জাপানের শ্রমবাজার থেকে দীর্ঘমেয়াদী এবং লাভজনক সুবিধা অর্জন করতে পারবে। রোমানিয়া সুযোগ তৈরি করছে। রোমানিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের একটি দেশ, যা সম্প্রতি সেনজেন অঞ্চলে পুরোপুরি অন্তর্ভুক্ত হওয়ায় পরিবহন ও ভ্রমণের সুযোগ আরও সহজ হয়েছে। দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক শ্রমিক ও শিক্ষার্থীদের আকৃষ্ট করার পরিকল্পনা গ্রহণ করছে। রোমানিয়ার ভূগোল উত্তর ও দক্ষিণ ইউরোপের মাঝামাঝি এবং বলকান অঞ্চলের কাছাকাছি, যেখানে কালো সমুদ্রের তীরবর্তী অঞ্চলগুলো রয়েছে। এই অবস্থান এবং ইউরোপীয় বাজারের সঙ্গে সংযোগ রোমানিয়াকে কেবল একটি কাজের গন্তব্য নয়, বরং একে তৈরি করেছে দ্রুত উন্নয়নশীল অর্থনীতির একটি কেন্দ্র হিসেবে। নির্মাণ, কৃষি, হোটেল ও হসপিটালিটি, পরিবহন এবং বিভিন্ন সেবা খাতে মানুষের চাহিদা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশিদের জন্য রোমানিয়ার সুযোগ বর্তমানে দ্রুত বাড়ছে। ২০২৩ সালে প্রায় ১১,১৩৮ জন বাংলাদেশি শ্রমিক রোমানিয়ায় কাজের ভিসা পেয়েছেন, যা পূর্ব বছরের তুলনায় ২৭.৫% বৃদ্ধি পায়। এটি দক্ষিণ এশিয়া থেকে দ্বিতীয় বড় সংখ্যক কাজের ভিসা পাওয়া দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান দৃঢ় করেছে। এর আগে ২০২২ সালে রোমানিয়া প্রায় ৫,৪০০ জন বাংলাদেশিকে ওয়ার্ক পারমিট দিয়েছিল, যেখানে নির্মাণ, খামার, সেবা এবং কারখানা খাতে তাদের নিয়োগ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এই পরিসংখ্যান পরিষ্কারভাবে দেখায় যে বাংলাদেশের শ্রমশক্তি রোমানিয়ার বাজারে গুরুত্বপূর্ণ, কিন্তু দুঃখের বিষয় বাঙালির চরিত্র সম্ভাবনাময় এই বাজারকে প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায়। রোমানিয়ায় ওয়ার্ক পারমিট নিয়ে সেখানে গিয়ে কয়েক মাস সেখানে কাজ করে অনেকে ইউরোপের উন্নত দেশে পালিয়ে যায়। এই প্রবণতা সম্ভাবনাময় একটি দেশের বাজার শুধু নষ্টই করছে না, বরং ইউরোপের অন্য দেশেও বাংলাদেশ ও রোমানিয়ার নাম খারাপ করছে। এরপরও একটি সুখবর এসেছে রোমানিয়ার পক্ষ থেকে। দেশটির ভিসা প্রক্রিয়ায় এক বড় পরিবর্তন এসেছে। আগে বাংলাদেশিদের শিক্ষা ও পারিবারিক পুনর্মিলন ভিসার আবেদন শুধুমাত্র ভারতের নয়াদিল্লির রোমানিয়া দূতাবাসে করা যেত। এখন সেই সুযোগ সম্প্রসারিত হয়ে মালয়েশিয়ার কুয়ালালামপুর, ভিয়েতনামের হ্যানয় এবং থাইল্যান্ডের ব্যাংকক, এই ৩টি দেশে রোমানিয়ার কূটনৈতিক মিশনেও আবেদন করা যাবে। এর ফলে ভিসা প্রক্রিয়া সহজ ও দ্রুত হবে, যা বাংলাদেশি নাগরিকদের জন্য সরাসরি সুবিধা তৈরি করবে। বিশেষ করে ভারতের ভিসা জটিলতা থেকে রেহাই মিলবে।
বৈধভাবে কাজ করলে রোমানিয়া অভিজ্ঞতা, ভালো বেতন এবং সামাজিক নিরাপত্তার সুযোগ দিচ্ছে। বাংলাদেশের জন্য রোমানিয়া এখনও তুলনামূলক নতুন গন্তব্য, কিন্তু যথাযথ প্রস্তুতি, দক্ষ জনশক্তির উন্নয়ন এবং বৈধ নিয়োগ কাঠামো নিশ্চিত করলে এই বাজার থেকে দীর্ঘমেয়াদী এবং নিরাপদ সুযোগ গ্রহণ করা সম্ভব। ভবিষ্যৎ রোমানিয়ার শ্রমবাজার আরও প্রসারিত হবে এবং বাংলাদেশি শ্রমিকদের জন্য এটি একটি স্থায়ী, নিরাপদ এবং লাভজনক সুযোগ হিসেবে দাঁড়াবে। সরকারের পরিকল্পনা এবং ব্যক্তিগত প্রস্তুতির সমন্বয় নিশ্চিত করলে বাংলাদেশের শ্রমশক্তি রোমানিয়ায় আরও শক্তভাবে উপস্থিত হতে পারবে এবং আন্তর্জাতিক শ্রম বাজারে একটি দৃঢ় অবস্থান গড়ে তুলবে। আজ এ পর্যন্তই। আমরা সবাই মুখে বলি বাংলাদেশকে ভালোবাসি, কিন্তু সত্যিই কি ভালোবাসি? অবৈধভাবে বিদেশে পাড়ি দিতে গিয়ে বারবার বাংলাদেশ বিশ্ব সংবাদের শিরোনাম হচ্ছে। কত তরুণ প্রাণ ঝরে যাচ্ছে ভূমধ্যসাগরের বুকে। দেশের মান সম্মান আর নিজের জীবন নিয়ে ঝুঁকির খেলা আর কত খেলবে দেশের মানুষ? প্লিজ প্রশিক্ষণ নিয়ে ভাষা শিখে কম খরচে বৈধভাবে বিদেশ যান। যে দেশের ওয়ার্ক পারমিট নিয়ে যাবেন দয়া করে সেখানে থাকুন, নিশ্চয়ই ভালো সুযোগ আসবে। এই দেশ এখনো টিকে আছে প্রবাসী ভাই বোনদের রেমিটেন্সের ওপর। বিদেশে একজনের অপকর্ম, অবৈধ প্রবেশ অসংখ্য প্রবাসী ভাইকে বদনামের ভাগী করে, দেশকে ছোট করে। সবাই ভালো থাকুন, সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ জানাই।